রাজনৈতিক নয়, চাঁদাবাজির কারণেই খুন হন স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির। এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ বলেও জানাচ্ছে গোয়েন্দা পুলিশ। মূল অভিযুক্ত রহিমকে গ্রেফতারের সংবাদ সম্মেলনে এসে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে দেশ অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছে একটি চক্র। পূর্ব তেস্তুরীবাজারে গেল ৭ জানুয়ারি গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। প্রথমে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও ৫ আসামিকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর গোয়েন্দারা বলছেন এর পেছনে রয়েছে কারওয়ান বাজারের চাঁদাবাজি। কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাঁচাবাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। জিন্নাতকে গ্রেপ্তারের পর শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রহিমকে। ডিবি বলছে, আন্ডারওয়ার্ল্ডের এক সন্ত্রাসীর নির্দেশেই এ হত্যাকাণ্ড চালান তারা। মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে, সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। প্রাথমিক তদন্ত এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। এর আগে রহিমের আপন 2 ভাই বিল্লাল ও কাদের সহ 4 জনকে গ্রেপ্তার করে ডিবি। তারা বলছে, কারওয়ান বাজারে এখনো সক্রিয় অন্তত 8টি চাঁদাবাজ চক্র, তাদের নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা নির্বাচন সামনে রেখে একটি চক্র অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলছেন, তাদের রুখে দিতে কঠোর অবস্থানে রয়েছে গোয়েন্দারা। এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকেই তৎপর আছে, এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।